ক্ষতি কী আছে যদি এই বয়সে এসেও নিজের সকাল্লাদগুলো পূরণ করি? ক্ষতি কী আছে যদি নিজের সন্তানদের চোখ দিয়ে গোটা দুনিয়াটাকে দেখতে চাই? আমরা যারা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, যারা একা হাতেই সন্তানদের মানুষ করছি, ঘরে বাইরে রোজগার করছি, ঘর সামলাচ্ছি, তারপরে সন্তানদের একটা ভালো শিক্ষা দিচ্ছি, তাহলে আমাদের কি এইটুকু প্রাপ্য নয় যে সেই সব সন্তানরা আমাদের ভালো লাগা, আমরা কিসে ভালো থাকবো সেইটুকু দেখে? আমরা তো কেউ জানি না যে ভবিষ্যতে আমাদের সাথে কি হবে। সেই ভবিষ্যতের কথা না জেনে আমরা কি করে সেটাকে বর্তমানটাকে এড়িয়ে যাব। আজকে এই যে আমি বেঁচে আছি, আমার স্বামী বেঁচে নেই, তার মানে আমাকে এটা বুঝতে হবে যে হয়তো আমার কোনো একটা কর্ম ভগবান আমাকে দিয়ে করাতে চায়, যেটার জন্য আমাকে এই জীবনটা দিয়েছে। তাহলে সেই নিজের হাতে জীবনটাকে তো আমি শেষ করে দিতে পারবো না, আমাকে বাঁচতে হবে। কাদের জন্য বাঁচতে হবে? ওই ফুটফুটে সন্তানগুলো, যারা কিনা আমার ভবিষ্যৎ। তবে সত্যি কথা, ওরা আমাদের ভবিষ্যৎ, কিন্তু তা বলে নিজের বর্তমানটাকে তো এড়িয়ে যাওয়া যায় না। আমরা হয়তো পুরোটা আমাদের সমস্ত পুঁজি, সমস্ত ইনভেস্টমেন্ট যা থাকে, আমরা সব দিয়ে আমাদের সন্তানদের ভালো শিক্ষা দিই, ভালো দীক্ষা দিই, তাদেরকে একটা জায়গায় স্ট্যাবলিশড করার জন্য আমরা লড়াই করি। কিন্তু একসময় দেখা যায় সেই সমস্ত সন্তানরা বাবা মায়েদেরই বৃদ্ধাশ্রমে রেখে চলে যায়, যারা দেখতে পারে না, হয়তো কর্মরত বাইরে, দেখতে পারে না। কিন্তু সত্যি কথা বলতে আজকে আমিও দাঁড়িয়ে এই কথাটা আমি ভাবি যে এটা আমার সাথেও হতে পারে। আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না যে আমার সন্তানরা আজকে যেই শিক্ষা দিচ্ছি, আজকে যে ওদের জন্য আমি এত লড়াই করে যাচ্ছি, আমার সন্তানরা যে আমাকে ঠিক সেটা একদম পাওনা গণ্ডা বুঝে হিসাবে হিসাবে একদম পাই টু পাই মিলিয়ে ফেরত দেবে, আমি সেটা আশা করি না। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, আমার নিজের কর্মকে আমি বিশ্বাস করি। আমি কি কর্ম করে যাচ্ছি সেটার ফলস্বরূপ মনে হয় একটু হলেও আমার ভালো কিছু পাওনা আছে। অনেকেই বলে যে আজকে ছেলে মেয়ে এত ভালোবাসছে, ছেলে সাপোর্ট করছে, সব ঠিক আছে, কিন্তু ছেলের বিয়ে হলে ছেলে পাল্টে যাবে, তার মানে কি ছেলেকে বিয়ে দেব না? না, একদমই এই রকম মানসিকতায় আমি নই। ছেলে তার নিজের জীবন সঙ্গিনীকে নিয়ে থাকবে, তাদের কোনো বিষয়ে আমি চাই না ইন্টারফেয়ার করতে, তাদেরকে তাদের স্বাধীনতার মতন বাঁচতে দাও। তবে সেই মেয়েটিও নিশ্চয়ই এরকম শিক্ষা নিয়ে আসবে না বাড়ি থেকে যে যেই শাশুড়ি তার ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছে, তাকে তুমি বুড়ো বয়সে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবে, তারপরে তুমি সুখে শান্তিতে সংসার করবে। তাহলে কি সত্যি সেই সংসারটা সুখে শান্তিতে হবে? এই যে একজন মায়ের যেই আর্তনাদ, যেই কষ্টটা, সেই কষ্টটা কি সত্যি একটা সুখে শান্তির ঘর হতে পারে? আমার তো মনে হয় না। তবে কাল কি বাত কাল দেখা যায়গা। কালকে আমার সাথে কি ঘটতে চলেছে সেটা আমিও জানি না, কেউই জানে না। তবে আজকের যেই সময়টা আমি পেয়েছি সেই সময়টাকে আমি বাঁচতে চাই। তো সেটা আমার সন্তানদের সাথে। যেই মানুষটার সাথে আমার বাঁচার কথা ছিল সে তো না হয় আমার হাত ছেড়ে দিয়েছে, কিন্তু সেই মানুষটা যাদেরকে রেখে গেছে আমার ভরসায়, তাদেরই হলো আমার প্রকৃত ভবিষ্যৎ। তো সেই ভবিষ্যতের পথেই এগোচ্ছি। অনেকে অনেক কথা বলে আমাকে, আমি সত্যি জানতাম না যে একজন বিধবা হলে যে এত যন্ত্রণার মাঝে যেতে হয়। তোমাদের কি মতামত অবশ্যই জানিও।